হ্যালো ফ্রেন্ড, ঐশীজ কিচেনের সবাইকে জানাই স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজ দেখাবো চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঘন্ট। আপনারা দেখুন আমি রেসিপিটা কিভাবে করি। আমি একটা কড়া গ্যাসে বসিয়ে দিলাম, কড়াটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটাকে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ। আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। সব চিংড়ি মাছ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। সব চিংড়ি মাছ আমি তুলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন সর্ষের তেল। তেলটাকে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটাকে কয়েক সেকেন্ড নেড়ে নেব। ফোড়নটাকে নেড়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা। আমি 2টো ছোট তেজপাতা এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা বড় তেজপাতা হলে একটা দেবেন। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে ফোড়ন। ফোড়নটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। আমি 5টা কাঁচা লঙ্কা এর মধ্যে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, আপনারা যতটা ঝাল খেতে ভালোবাসেন সেই মতো দেবেন। এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন আদা বাটা, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন লবণ। দিয়ে ভালো করে আদা বাটাটাকে ভেজে নেব। কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে আদা বাটাটাকে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প জল। জলটা দিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন জিরে গুঁড়ো। এই রান্নায় বেশি মশলা লাগে না, রান্নাটা খেতে খুবই ভালো লাগে। আর এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। আপনাদের যদি আমার এই রান্না ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি মশলাটা ভালো করে আমি চাল কুমড়োটাকে কুড়ানি দিয়ে ভালো করে কুড়ে নিয়েছি। আপনারা চাইলে বটিতে কুচিয়ে নিতে পারবেন, তবে এইভাবে কুড়ে নিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও ভালো লাগে। সবগুলো আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চাল কুমড়োটাকে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে নাড়তে থাকবো। আমার এই সময় কারেন্ট নেই, তার জন্য কালারটা ভালো আসছে না, প্লিজ আপনারা কিছু মনে করবেন না। আমি এবার একটা ঢাকা দিয়ে কয়েক মিনিট রেখে দিয়ে দেখুন চাল কুমড়ো দিয়ে জল বেরিয়ে গেছে। এটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব। আপনারা যারা চাল কুমড়ো খেতে ভালোবাসেন না, এইভাবে বাড়িতে একবার করে খেয়ে দেখবেন, আপনাদের ভালো লাগবে। আমি নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে কয়েক মিনিট রেখে দেব।
কয়েক মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে আবারও আমি নেড়ে দেব। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবারও আমি ঢাকা দিয়ে কয়েক মিনিট রেখে দিয়ে ঢাকাটা তুলে নিলাম, নিয়ে আবারও নাড়তে থাকবো। এই রান্নাটায় কোনো জল ব্যবহারের দরকার পড়ে না। চাল কুমড়ো দিয়েই যে জলটা বেরোবে সেই জলেই চাল কুমড়োটা সিদ্ধ হয়ে যাবে। আমি এর মধ্যে হাফ টিস্পুন লবণ দিয়ে দিলাম, লবণটা কম হয়ে গেছিল। আর দিয়ে দেব 1 টিস্পুন চিনি। চিনিটা অপশনাল, আপনারা না খেলে স্কিপ করে দেবেন। তবে এই চাল কুমড়োর রেসিপিতে চিনি দিলে খেতে ভালো লাগবে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও কয়েক মিনিট আমি চাল কুমড়োটাকে রান্না করে নেব। দেখুন কারেন্ট এসে গেছে। রান্নার কালারটা তো আপনারা এবার বুঝতেই পারছেন কেমন হয়েছে। আরও কয়েক মিনিট নেড়ে চেড়ে আমি রান্নাটা করে নেব। আমি একটু চেখে দেখলাম নুন, চিনি, ঝাল ঠিক আছে কিনা। সবই ঠিক আছে। আমি আর কয়েক সেকেন্ড নেড়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আপনারা তো দেখেই বুঝতে পারছেন খেতে কতটা ভালো হবে। রান্নাটা আমার হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আমার এই পুরো ভিডিওটা আপনাদের দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওয়।